সরকারিভাবে মুরগি ও ডিমের যৌক্তিক দাম নির্ধারণ করে দেওয়া হলেও এর প্রতিফলন নেই খুচরা বাজারে। বিক্রেতাদের দাবি পাইকারি বাজার থেকেই বেশি দামে কিনতে হচ্ছে পণ্য। এর সাথে পরিবহন সহ অন্যান্য খরচ যুক্ত হওয়ার কারণে কোনোভাবেই সরকার নির্ধারিত দামে পণ্য বিক্রি সম্ভব হচ্ছে না। অপরদিকে বলছেন খুচরা বাজারের পাশাপাশি মনিটরিং করা প্রয়োজন পাইকারি বাজারেও। মিজান শাহজাহানের রিপোর্ট। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। গত রোববার ডিম, ব্রয়লার ও সোনালী মুরগির যৌক্তিক দাম নির্ধারণ করে দেয় কৃষি বিপণন অধিদপ্তর। প্রতি ডজন ডিমের খুচরা মূল্য সর্বোচ্চ 143 টাকা ঠিক করে দেওয়া হলেও বাজারে তা বিক্রি হচ্ছে 160 টাকায়। আমরা আলি বেশি 52 টাকা আলি, তো 52 টাকা আলি বেশি আমরা ঠুঙ্গার পয়সা পলিথিনের পয়সা আমরা আমাদের ইনকাম না, তো মেন জায়গায় তুই না কমা আমরা তো কিছু করার নাই। একই অবস্থা মুরগির বাজারেও। ব্রয়লার 180 ও সোনালী মুরগি 270 টাকা সরকার নির্ধারণ করে দিলেও বিক্রি হচ্ছে 20 থেকে 30 টাকা বেশিতে। শ্রোতা থেকে তো সবসময় মনে করেন আমরা বিক্রি করার লাগে। দেখা গেছে একটা মুরগি যদি আপনার 20 টাকা কেজিতে লাভ করি, দেখা গেছে এটার মধ্যে আমাদের ক্যারিং খরচ আছে 10 টাকা যায়, এর মধ্যে 10 টাকা আমরা লাভ না করলে আমরা চলুম কেন? লেখার কথা 270 টাকা, কিন্তু ওরা লেখে রাখছে 300 টাকা। কিন্তু আমি যেহেতু 3 কেজি নিলাম, 3 কেজির একটু গড়ে একটু কম নিছে। চাটে লেখলে তো ওই রেটে বেচতে পারি না, আমরা কোনো কাস্টমারদের বিক্রি করতে পারি না। সবজির বাজারেও স্বস্তি নেই। কাঁচা মরিচের কেজি 250 টাকা। শাকসবজির বাজারও সেম, কাঁচা সবজির বাজারও সেম। এখন আগের সরকারের চেয়ে এই সরকার ভাবছিলাম যে একটু স্বস্তি মিলবে, কিন্তু কিছুই না। চাল, ডাল, মাছের দামও বাড়ছে নানা অজুহাতে। খুচরা বিক্রেতারা বলছেন, যতক্ষণ পর্যন্ত পাইকারি বাজার ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত সাধারণ মানুষ সরকারি নির্ধারিত মূল্যের সুফল পাবে না। তাই সিন্ডিকেট ভেঙে দিয়ে পাইকারি বাজারে তদারকি বাড়ানোর দাবি ক্রেতা ও বিক্রেতা সবার। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।